বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:10। এখন বেরিয়ে গেলাম, খুব রোদ্দুর, হাতে ছাতা খুলবো তো কেক আনতে যাচ্ছি। চলো। কেন কেক আনতে যাচ্ছি সেটা তোমাদের প্রশ্ন হতেই পারে। কেকটা আনতে যাচ্ছি আজকে 25শে বৈশাখ, তার মধ্যে হচ্ছে আমার মা বাবার বিবাহবার্ষিকী। তাই জন্য দাদা বলেছে দোকানে আসতে, তো এই যে দাদার দোকানে চলে এসেছি। দাদা হচ্ছে বিক্রিবারটা করছে, তো দোকানটা বন্ধ করে আমি আর দাদা চলে আসলাম কেকের দোকানে। মিষ্টির দোকানেও গেছিলাম, তোমাদের দেখাতে পারিনি। তা আমার বিবাহবার্ষিক বলে কথা, কেক কাটবো না কখনো হতে পারে? আর এটা তো প্রত্যেক বছরই আমাদের হয় যে কেক কাটাটা তো হয়, তার সাথে রান্নাবান্না পরে দেখাবো তোমাদের, কিন্তু কেকটা তো আগে দেখিয়ে দিই। আর এই দোকানের কেক এত টেস্টি কি বলবো। এটা হচ্ছে দোকানটার নাম হচ্ছে সরকারের দোকান, মানে সরকার, মানে এত সুন্দর এত টেস্টি কি বলবো। তা আমি আবার দাদাটাকে বলছি যে তুমি দামটা বাড়িয়ে দিলে, এগুলো আগে 250 ছিল, এখন হচ্ছে 270 হয়ে গেছে, সেই জন্যে। তো দাদা বলছে এটা নেবে, তো আমি বললাম না, আমি চকলেটটা নেব না। তা আমাদের পছন্দ হলো লাস্ট পর্যন্ত গিয়ে হোয়াইট ফরেস্ট। তা অনেক মানে দেখা ঠাকার পর হোয়াইট ফরেস্টটা নিয়ে মিষ্টির দোকানে গেলাম, মিষ্টি নিয়ে আমরা এখন বাড়ি চলে এসেছি। এই দেখো মা আর বাবা ভয় পাচ্ছে ওটা ধরছে বলে। তা কেকটা ওরা কেটে নিক। দেখো কেক কাটছে। হোয়াইট ফরেস্ট আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি হোয়াইট ফরেস্টটাই নিই, কারণ চকলেট কেক আমার পছন্দ না। তা এই দেখো মা বাবাকে খাইয়ে দিচ্ছে, বাবা দেখো হাতে নিতে চাইছে, মা বলছে না মুখে, পুরোটাই ঢুকিয়ে দিয়েছে। দেখো এক ঠেলা মেরেছে, পুরোটা ঢুকে গেছে, আবার পড়েও গেল কিছুটা, কি বলবে বলো। তা এবার বাবাও কেটে মাকে খাইয়ে দিক। এই যে বাবা কেটে নিয়েছে, এবার মাকে খাইয়ে দিচ্ছে। দেখো বাবা হাত তুলবে না, বাবা ইচ্ছে করে হাতটা নামিয়ে রাখবে যাতে মা মুখটা নিচু করে। ওই দেখো এবার মা বলছে থাক থাক আর খাবো না। দেখেছো কি অবস্থা। এদিকে দাদা রেডি হয়ে গেছে, দাদা বলছে কেক খাবো না, তা আমরাও খেলাম না। এই যে মা আবার কেক কেটে আমাদের দিচ্ছে, আমাকে দিল, এবার আমার দাদাকে দেবে। দাদা আসলে এত রোদ্দুর এত গরম কি বলবো, দাদা এসে জামাটা ছেড়ে ফেলেছে। তা এই যে নিচের মামিকে ডেকেছিলাম, খানিকক্ষণ বাদে এসে চমকে গেছে, বলছে কার জন্মদিন। তা আমরা বলছি কারোর জন্মদিন না, আমাদের বাবা মায়ের বিবাহবার্ষিকী। তা আবার মামি হাসছে, দেখো কেক হাতে করে। তা আজকে দুপুরের আমাদের আয়োজন তো বলতে থাকি, উচ্ছে ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, বরবটি ভাজা, ঢেঁড়স ভাজা। এখানে হচ্ছে আমাদের এইসব ভাজা হয়েছে, তার সাথে লাল শাক ভাজা, আর হচ্ছে চিংড়ি মাছ, আর হচ্ছে কুমড়ো পাতা দিয়ে বাটা যাকে বলে ভর্তা, আর এখানে হচ্ছে পোলাও আছে। আজকে মানে ভাজাভুজি করেছি, আর যেটা আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। খেয়ে নিই, তারপরে উচ্ছে দিয়ে খেয়ে নিই আগে। পাকা পাকা উচ্ছে ভাজা আমার যা কি টেস্টি লাগে কি বলবো বন্ধুরা। এই দেখো লাল শাক ভাজা, আরে লাল শাকটা দুদিন এনে রাখা ছিল, তার জন্য লাল শাকটা না সেরমভাবে মজেনি। আর কি বলবো, টাটকা টাটকা খাওয়ার একটা মজাই আলাদা। তা লাল শাকটা দিয়ে খেয়ে নিই, সাথে পটল ভাজাটাও খেয়ে নিচ্ছি। আজকের দিনটাই পুরো আলাদা। এই দেখো এখানে বাটাটা আবার টেনে রাখলাম, এবার বাটাটা দিয়ে খেতে শুরু করেছি। বাটাটা সেই টেস্টি হয়েছিল বন্ধুরা, তোমরা যারা যারা খাওনি একবার বাড়িতে বানিয়ে এই চিংড়ি মাছ দিয়ে আর লাউ পাতা দিয়ে বেটে খেয়ে দেখো, কি সুন্দর যে হয়েছে কি বলবো, মন ভরে যাচ্ছিল। বাটা দিয়েই মনে হচ্ছিল সব ভাত খেয়ে নেব। আর গরম থেকে এসেছি না, খেতে ইচ্ছাও করছিল না, মানে রোদটা লেগে গেছিলো তার কারণে আর মনে হচ্ছিল না কিছু খাই। তা চিংড়ি মাছের ভর্তা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মেন জিনিসটা আসছে। কি আছে মুরগির মাংস মনে হচ্ছে। দেখি এটা মুরগির মাংস, দেখি তো একটু ভালো করে কিসের মাংস, দেখি 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 ও চলে এসেছে লাল লাল ঝাল ঝাল খাসির মাংস। লাল লাল ঝাল ঝাল হয়নি, পাতলা খাসির মাংসের ঝোল। দেখো কত সফট হয়েছে আর সেরকম টেস্টিও হয়েছে কি বলবো। তা খেয়ে নিই তারপরে কথা বলছি, চলো। তো দেখো গরম গরম ভাতের সাথে গরম গরম খাসির মাংস সেই লাগে সেই।
গরমকালে এরম পাতলা খাসির মাংসের ঝোল আর ভাত মানে ভালো লাগে, কারণ রিচটা তো ভালো নয়, আর যা গরম পড়েছে দুদিন ধরে কি বলবো। শেষ পাতে চাটনি আর এই মিষ্টি ছিল। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা বাই।